রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। মান্দানা এই পাগলটারে পাবনা ফাটানো দরকার। কথা কোন ঠিক নেই। আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দেব, এটা বিশ্রামে থাকুক। এদের কি কয় কি না মাথা পুরো হয়ে গেছে। রসূল বলেন আল্লাহ এরা কারা? নখগুলা হলো তামার। নখগুলা কি? কথা নখগুলা কি? তামার নখ দিয়ে নিজের এই চামড়াটাই যে চুলের গোড়ার থেকে টান দিয়ে আমি ছিটতেছে, রক্ত ঝরতেছে। রসূল জি আল্লাহ ওরা কারা? এভাবে নিজের চামড়া নিজে নখ দিয়ে, নখগুলো হইলো তামার নখ। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা জানেন? যারা গীবত করত এবং যারা অশ্লীল কথা বলতো। আমাদের দেশে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে। অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে। মান্দানা এই পাগলটারে পাবনা ফাটানো দরকার। কথা কোন ঠিক নেই। আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দেব, এটা বিশ্রামে থাকুক। এদের কি কয় কি না মাথা পুরো হয়ে গেছে, মানে পুরাটাই শেষ। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে পাগল এজন্য লাগে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা গজব পাইব। কথা কোন ঠিক কি না? তো এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? লোক হ্যাঁ এই যে সুন্দর এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা এই মানুষকে যখন প্রচার করতো, প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস এটা চান্দি না, এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার বলা তাআবুন, তাকে সহযোগিতা করা যাবে না। বাস এটা হলো হাই রুট। আপনি কি চান্দি না হাই রুট? ওয়াজ বুঝেন নাই? আপনি কি চান্দি না হাই রুট? তো ওই রাশমিকা মান্দিনার গ্রুপগুলো হলো সব হাই রুট। এগুলো ফটোকাটা হয়ে যাবো। কথা ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কি না? এরা সীমা লঙ্ঘনকারী। এরা ইসলামের নাম ব্যবহার করে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইকার করতেছে। এদেরকে এরা সীমা লঙ্ঘন করতেছে। এই সীমা লঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, পাশে থাকা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলামের শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, প্রেজেন্টেশন করে, জাতিকে হেদায়েতের দিকে আনতে চায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা চান্দি না, চান্দিনা না হাই রুট? সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? কয়টা পাঠ হয়ে গেছে? তো আপনি বুঝেন না কেন? আপনি কি এটা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগ্যাল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহুত হইব, এদের দলে যাওয়া যাবে না। জাস্ট কোথায়? জাস্ট কোথায়? বাস এটা ভালো দল। এটা কি দল? এভাবে থাকতে হবে, এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়। দাওয়াতটা হইলো, দেখো একটু কথা শুনুন। আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে? রাগ করে অনেক কথা বলছি, এমনি ওয়াজ করি না, আমি ধীরস্থির ওয়াজ করি। এই এই ক্যাসেট, এই এই লঙ্গি লঙ্গি, এই ব ব ব সাবধান সাবধান, উঠতো না। এই যে আসতে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে একটা মাহফিল আছে। মাহফিলটা হইলো, গ্রামের নাম কি? কোন জায়গা? আরে আরো আগে না গেলে মাহফিল আছে। কোন জায়গা এটা? পীর খাল। ও বীর খাল, ও বীর খাল নাম লেখা আছে। আমার একটা মাহফিল আছে কাদরটির পশ্চিম দিকে দিনের বেলা। এখানে রাজা বড় দরবারে পীর সাহেব হুজুর থাকবেন, আল্লামা নাজিবুর রশিদ আল কাদরি হুজুর।
আমিও থাকবো, আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন। দিনের বেলা আপনারা বেশি বিলম্ব না কইরা তাড়াতাড়ি যাইবেন। বাদ জোহর দুইটাই, কয়টা? এই দুইটা যাবেন। আমি ইনশাআল্লাহ দুইটার আগে আসার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। সবাইকে খুশি না বেজার? আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা শামীম রেজা আল কাদরি সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন। প্লিজ, আমি আমার টাইমটা মূলত ছিল মাগরিবের পরে, শুধু আপনাদের প্রেমে পড়ে আর হুজুরের অনুরোধে আমি 10টা বাজাইছি। জিকির মাশাআল্লাহ। রাখ। জিকির হবে কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। কান্দায় না ও ভান্ডারি, চলবেন ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, বন্ধ করেন, সাইলেন্ট। এদিকে ফলো মি। এই আস্তে, এদিকে দেখেন, এদিকে। ইনশাআল্লাহ আগামী বছর আমাকে তারা বলছেন টাইম এটাই থাকবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, শুনেন না? আরে বাবা, শুনবেন তো? জিকির হবে কার? আল্লাহ। এটা কি কোনো মস্কারার বিষয়? এটা প্রেমের বিষয়। এটা কি বিষয়? প্রেমের বিষয়। আল্লাহ যেন আপনাদের সকলকে জিকির আজকার করার তৌফিক দান করে, আমিন কোন। তারপরে আমি একটা কাসিদার অর্ধেকটা বলবো, এরপরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন।